কয়েক ঘন্টার মধ্যেই এলো মৃত্যু সংবাদ। বাড়ি ফিরে আর স্বামীকে জীবিত দেখতে পারেননি অভিনেত্রী লিলি চক্রবর্তী। চোখে দেখতে পেতেন না, হাঁটতেও পারতেন না, তবু স্ত্রীর সাফল্যের পথে বাধা হননি কখনোই। শেষ দিনেও শুটিংয়ের অনুমতি দিয়েই না ফেরার দেশে পাড়ি। নিজের সব কিছু উজাড় করে স্ত্রীর স্বপ্নকে আগলে রেখেছিলেন তিনি। তাঁর বেদনাদায়ক মৃত্যুর স্মৃতিচারণ করে কেঁদে ফেললেন বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। তার কোন কথা আজও তাড়া করে তাকে। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বিনোদন জগতের শিল্পীদের জীবন বাইরে থেকে যতটা উজ্জ্বল এবং হাসি খুশি বলে মনে হয়, তার আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য না বলা গল্প। ক্যামেরার সামনে তাদের হাসি, অভিনয় এবং সাফল্যের মুহূর্তগুলোই সাধারণ মানুষ বেশি দেখে থাকেন, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনের জীবন সংগ্রাম, প্রিয়জনকে হারিয়ে ফেলার যন্ত্রণা কিংবা নিজের স্বপ্নকে কিছু সময়ের জন্য বিসর্জন দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তের কথা অনেক সময় সাধারণ মানুষের কাছে অজানাই থেকে যায়। একজন শিল্পীও কিন্তু আমাদের মতোই একজন সাধারণ মানুষ, যার জীবনে আছে ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ এবং গভীর বেদনার অধ্যায়। সম্প্রতি এমনই এক হৃদয়স্পর্শী গল্প আবারও সামনে এসেছে, যা আমাদের অনেকেরই চোখে জল এনে দিয়েছে। বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় ও বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। বহু বছর ধরে তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করে চলেছেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। তবে তাঁর এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান ছিল তাঁর স্বামী অজিত কুমার ঘোষের। পেশায় তিনি ছিলেন ডেয়ারি ও ফার্মেসির ব্যবসায়ী। অভিনেত্রীর কথায় তাঁর স্বামী নিজের ব্যবসা থেকে শুরু করে সঞ্চিত অর্থ, এমনকি বাড়ি এবং ফিক্সড ডিপোজিটের টাকাও তার অভিনয় জীবনের পেছনে ব্যয় করেছিলেন। তিনি লিলি চক্রবর্তীকে একটাই কথা বলতেন, তুমি শুধু অভিনয় করে যাও। সম্প্রতি অভিনেত্রীর একটি পুরানো সাক্ষাৎকার সমাজ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। সেই সাক্ষাৎকারেই উঠে এসেছে তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের সেই কথা। লিলি চক্রবর্তী জানান, দীর্ঘদিন একটানা কাজ করার পর তাকে অভিনয় থেকে কিছুটা বিরতি নিতে হয়েছিল। তাদের কোনো সন্তান ছিল না, তাই স্বামী অসুস্থ হয়ে পড়ার পর তার দেখাশোনার সমস্ত দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন। তার স্বামীর চোখের দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দিয়েছিল। একটি অপারেশনের সময় তার রেটিনা ছিঁড়ে যায় এবং অন্য চোখেও সমস্যা ছিল। যদিও তিনি কখনো স্ত্রীকে কাজ করতে বাধা দেননি, তবুও সবসময় বলতেন, সন্ধ্যা 7টার মধ্যে বাড়ি ফিরে এসো। প্রথম দিকে অভিনেত্রী সম্পূর্ণ কাজ ছাড়েননি। বছরে 2-1টি বা 3টি ছবিতে অভিনয় করতেন, কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। একদিন তাদের বাড়ির ড্রাইভার বাড়িতে গিয়ে অনেকবার ডাকাডাকি করেও তার স্বামীর কাছ থেকে কোনো সাড়া পাননি। এরপর তিনি লিলি চক্রবর্তীকে ফোন করেন। অভিনেত্রীও বহুবার ফোন করলেও কোনো উত্তর মেলেনি। পরে তিনি শ্যামবাজারে থাকা তার ননদকে খবর দেন। অনেক কষ্টে দরজা খুলে দেন তার স্বামী। ঠিক সেই সময় লিলি চক্রবর্তীর ফোন আসতেই ফোনটি ধরেন তিনি এবং হঠাৎই পড়ে যান। সেই ঘটনার পর অভিনেত্রী সিদ্ধান্ত নেন তিনি আর নিয়মিত কাজ করবেন না। যদিও তখনও তার কাছে একের পর এক কাজের প্রস্তাব আসছিল, কিন্তু সবই তিনি ফিরিয়ে দেন। এই বিষয়টি নিয়ে তার স্বামীর আক্ষেপও ছিল। তিনি তার স্ত্রীকে বলতেন, সকালের দিকে যদি কাজ করতে পারো তাহলে একবার কথা বলে দেখো। পরে তাঁরা তার ননদের বাড়িতেই থাকতে শুরু করেন। এরপর হঠাৎই তার স্বামীর শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। টানা 15 দিন হাসপাতালে থাকার পর তিনি বাড়ি ফেরেন। সেই সময় লিলি চক্রবর্তীর একটি ছবির শুটিংয়ের দিন ছিল, সেখানে তিনি আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন। সকালে তিনি তার স্বামীকে জিজ্ঞাসা করেছিলেন শুটিং বাতিল করে তার সঙ্গে থাকবেন কি না। উত্তরে তার স্বামী বলেছিলেন, আমি এখন পুরো সুস্থ, তুমি শুটিংয়ে যাও, বোনকে সঙ্গে নিয়ে যাও। শুটিং ফ্লোরে পৌঁছে একটি দৃশ্যের শুটিং শেষ হতেই তাঁর বোন এসে জানান, বাড়ি থেকে ফোন এসেছে এবং জামাইবাবুর হয়তো শরীর খারাপ। অভিনেত্রী দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সঙ্গে যান তাঁর প্রোডাকশন ম্যানেজারও। বাড়ির সামনে ভিড় দেখে তার আর বুঝতে বাকি ছিল না জীবনের সবচেয়ে বড় অবলম্বন আর তাঁর পাশে নেই।
ভালোবাসা, ত্যাগ এবং দায়িত্বের এই গল্প আজও প্রমাণ করে একজন শিল্পীর সাফল্যের পিছনে অনেক সময় একজন নিঃস্বার্থ মানুষের নিঃশব্দ অবদান লুকিয়ে থাকে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবার পর আপনাদের কী মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখতে ভুলবেন না। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।